সামনে যাই আসুক সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে, এমনটাই বললেন ওয়াকারুজ্জামান। কিন্তু হঠাৎ কেন সেনাপ্রধানের এই মন্তব্য? সোমবার নিজ কার্যালয়ে রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে যুক্ত হন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার ইচ্ছার কথাও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেনাপ্রধান আরো বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। অবশ্য বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। রয়টার্স বলছে, গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং 15 বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, ডক্টর ইউনূস এবং তিনি প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী। জামান বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা সকল রাজনৈতিক দল সবাই চায় একটি গণতান্ত্রিক নির্বাচন। তাই এখন শুধু দেখার অপেক্ষা আগামী 18 মাসের মধ্যে দেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা।